ও প্রবাসী ভাই, আজকের ভিডিওটা শুধু আপনার জন্য ভাই। আমার কথাগুলো একটু শুনে যান, কষ্ট হইলেও আমার কথাগুলো একটু শুনে যান। এই যে প্রবাসে থাকেন 20 বছর 30 বছর, জীবনের অর্ধেকটা সময় আপনি প্রবাসে কাটায় দেন। নিজে কি খান সত্যি করে বলেন তো, কি খান আপনি? কিভাবে যায় আপনার দিন? একটা কথা একবারও কি চিন্তা করছেন? একটা কথা একবারও কি চিন্তা করছেন? এই যে আপনি 30টা বছর এই জীবনের অর্ধেকটা সময় প্রবাসে ব্যয় করে যান, এই যে টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সব কিছু কার জন্য রেখে যান? নিজে না খেয়ে কার জন্য রেখে যান? আপনি একটা জিনিস একবার চিন্তা করে দেখেন তো, আপনি তো এই দুনিয়াতে চিরজীবন থাকবেন না, চলে যাবেন। আপনি 60 বছর বয়সে যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জায়গা সম্পত্তি, এই যে তিল তিল কষ্ট করে রাখা সম্পত্তি, এই যে রেখে যাচ্ছেন, এই সম্পত্তি কারা ভোগ করবে? আপনার ছেলে, আপনার নাতিপতি, এরাই তো। তো একটা কথা এবার চিন্তা করে দেখেন, আপনি যখন মারা যাবেন, আপনার এই সম্পত্তি তারা যখন ভোগ করবে, হয়তো বা আপনার ছেলে, আপনার নাতিপতি আপনার নাম মনে রাখবে। কিন্তু আপনার মনে আছে কি আপনার দাদার নাম কি আপনি জানেন? তার নাম কি আপনি জানেন? বলতে পারবেন না। হয়তো বা আপনি আপনার বাবার নাম বলতে পারবেন, আপনার দাদার নাম বলতে পারবেন, কিন্তু তার দাদার নাম আপনি বলতে পারবেন না। এটাই সিস্টেম। আপনি এই সম্পত্তি না খেয়ে না দিয়ে এই যে ব্যাংক ব্যালেন্সে টাকা রাখছেন, সম্পত্তি অধর সম্পত্তি ক্রয় করছেন, আদৌ কি আপনার কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। যেটা বাস্তব ঘটনা, আমার নিজের রুমের এক লোক, সে 30টা ডিম কিনে মাত্র 10 টাকা দিয়ে, প্রতিদিন একটা করে ডিম খায়। এই যে 10 টাকা দিয়ে 30টা ডিম কিনে সে 1 মাস লাগে এই ডিম সে খায়। সে এখানে ইনকাম করছে, ভালো টাকা ইনকাম করছে, তারপর সে খেতে দ্বিধাবোধ করে। এই টাকা, এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছে? আজকে নিজে অর্থ সম্পদ রাখছে নিজের জন্য, যখন সে অসুস্থ হয়ে যাবে সেই টাকা খরচ করে সে আবার সেই টাকাই খরচ করবে সুস্থ হওয়ার জন্য। লাভ কি? তাই আমি আমার প্রবাসী ভাইদেরকে বলি, ভাই আপনি খান, আপনি এই সম্পদ কার জন্য রেখে যাবেন? যারা আসবে পরবর্তীতে তাদেরটা তারাই করে নেবে, তাদের যোগ্যতায় তারা করে নেবে। আপনার রাখার দরকার নাই ভাই। বছরকে বছর বিদেশ থাকা দরকার নাই ভাই। 4 থেকে 5 বছর বিদেশ করেন, নিজের কাছে যদি পারেন কিছু রাখেন, রাইখা এটা দিয়ে পারলে কিছু করেন। আজকে আপনি নিজের ঘর ছেড়ে আসলে আমার হাসি পাচ্ছে ভাই। নিজের ঘর ছেড়ে আইসা আবার ঘর বানানোর জন্য প্রবাসে পড়ে রয়েছেন। আর আপনার বাড়ির মানুষ আপনাকে বলবে, আপনি যখন 5 বছর পর দেশে যাবেন, আপনি যখন বিয়ে শাদী করবেন, আপনার যখন টাকার দরকার লাগবে, তখন আপনি যদি আপনার ফ্যামিলির কাছে টাকা চান, কি বলবে তারা জানেন? বলবে, তুই তো সংসারই ঠিক মতো চালাস নাই, তোকে আমরা টাকা দিব কোত্থেকে? তাই আপনাকে বলি ভাই, যাই করেন আপনি কিছু খান, আগে কিছু খান। যদি পারেন যা ইনকাম করবেন অর্ধেক ফ্যামিলিকে দেন, আর অর্ধেকটা নিজের কাছে রাখার চেষ্টা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।